أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সবাইকে আমি আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা খুব গুরুতর, খুব সাংঘাতিক। বিষয়টা বুঝার আছে, গভীরভাবে উপলব্ধি করার আছে। প্রত্যেক ধর্মেরই একটা কাঠামো দাঁড়িয়ে গেছে, একটা খোপা হয়ে গেছে, খোপ যে এই এলাকা থেকে যারা বের হবেন তারাই ধর্মের কথা বলবেন, অন্য মানুষ ধর্মের কিছু জানবে না, বলবেও না, বলার কোনো অধিকার নেই। বলে তুমি ধর্মের কি বোঝো? যেমন আমাদের মুসলমানদের একটা আইডিয়া দাঁড়িয়ে গেছে, যারা মাদ্রাসা পড়বেন, যারা লেবাস রাখবেন, ওনারাই ধর্মের কথা বলবেন, ইসলাম শুধু ওনারাই বুঝবেন, অন্যদের ইসলাম বলার কোনো অধিকারও নাই, কোনো এখতিয়ারও নাই, কিচ্ছু নাই। প্রতিটা ধর্ম আবার শত শত ভাগে বিভক্ত। খ্রিস্টানদের মধ্যে প্রধান দুইটা ভাগ, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, আপনারা জানেন। মুসলমানদের মধ্যে প্রধান দুইটা, শিয়া সুন্নি। আজকে মধ্যপ্রাচ্যে এই আগুন লাগছে শিয়া সুন্নি মারামারি করে। এর মধ্যে আছে শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা। প্রতিটা দেশে আবার আছে কি দেখেন, গণতন্ত্রী, সমাজতন্ত্রী, সাম্যবাদী, মাওবাদী, হাই রে হাই দল, আপনার জঙ্গিবাদী, রাজনৈতিক দল বহুত আছে। আবার এই আপনার বৌদ্ধদের মধ্যে আছে হীনযান, মহাযান। আর এখানে তো ভারতে তো হিন্দুদের 33 কোটি দেবতার কয় কোটি যে বিভক্তি আছে, কোনো শেষ নাই। একদম দক্ষিণ ভারতে যান, যে দেবতার পূজা করে, উত্তর ভারতে ওনারা চিনেই না, ওই দেবতার নামও শুনে নেই। তো এইভাবে মানব জাতি নিজেদের মস্তিষ্ক প্রসূত বিভক্তি সৃষ্টি করেছে। এখন এত বিভক্তির দেওয়াল চূর্ণ বিচূর্ণ করে দিয়ে পুরো মানব জাতিকে তার আদি পরিচয় স্মরণ করিয়ে দিয়ে কিভাবে এক জায়গায় আনবেন? এটা কঠিন কাজ না একটা, কিন্তু আনতে হবে, না আনলে এরা বাঁচবে না। এদের ভিতরে যে হিংসা ঢুকেছে, যে বিদ্বেষ প্রবেশ করেছে, যেই শত্রুতা, যে হানাহানি প্রবেশ করেছে, এরা আর বাঁচবে না, এদেরকে কেউ বাঁচাতে পারবে না। এটাই হলো আমার কথা। কিভাবে মানব জাতি বাঁচবে, নারীদের ইজ্জত রক্ষা হবে? সেই হিন্দু নারীও বুঝি না, বৌদ্ধ নারীও বুঝি না, খ্রিস্টান নারীও বুঝি না। আমারই বোন, আমারই মা হাওয়া, বাবা আদমের সন্তান, ওই নারী ধর্ষিতা হলে আমার হৃদয় প্রকম্পিত হবে। তার নিপীড়ন যদি বন্ধ করতে না পারে, আমার সমস্ত ইবাদত আমল ব্যর্থ, একদম ব্যর্থ। এই যে ধারণা, এই যে আকীদা, এই যে কনসেপ্ট, এই আকীদা ইসলামের আকীদা, এটাই ইসলাম। আল্লাহ রাসূল বলেছিলেন, একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যাবে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় সানা থেকে হাদরা মাউত, আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। ওই মেয়ে মানুষ কি মুসলমান মেয়ে না ইহুদি মেয়ে? রাসূল কি বলেছিলেন এই কথাটা? তাহলে বোঝেন, একটা নারীর রাতের অন্ধকারে চলবেন একলা একলা, তার স্বর্ণ অলংকার, তার সম্পত্তি হারানোর ছাড়াও আরেকটা হারানোর ভয় আছে, ইজ্জত। নাকি ইজ্জত হারানোর ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই, মান হারানোর ভয় নাই। কেমন সমাজ! এমন সমাজ কি আপনারা এখন কল্পনা করতে পারবেন? হ্যাঁ, ঘরের দরজা খুলে ঘুমাবেন, স্বর্ণের দোকান খুলে চলে যাবেন, ভুল ক্রমে শাটার দেননি, অসুবিধা নেই, পরের দিন দেখলেন যেভাবে রেখে গেছেন দোকান সেভাবেই আছে। আপনারা তো মনে করবেন যে এগুলি গল্প করছি আমরা, এগুলি খামোখা হিজবুত তৌহিদ কিছু গল্প, চটকদার গল্প দিয়ে মানুষের সামনে আসে না, রাজনৈতিক স্লোগান, এই স্লোগান দেয়, মানুষ যেন আকৃষ্ট হয়, হিজবুত তৌহিদের দলে যোগ দেয়, মানুষের মনের মধ্যে একটা প্রশান্তি আনার জন্য এই গল্প কাহিনী বলা হচ্ছে। আসলে আমি কি গল্প কাহিনী বলছি না ইতিহাস বলছি? আজকে তো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক সমস্যা, দুর্নীতি, অর্থ পাচার। আমরা কয়দিন পর পর পত্রিকায় দেখি, মানে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে এই শিক্ষিত লোকগুলা। এটা একটা অপরাধ না? তাদেরকে জিজ্ঞাসা করেন, দেখবেন তারা বলবে কি, এদেশে অর্থ রাখার নিরাপত্তা নাই, এই জন্য আমরা বিদেশে নিয়ে গেছি। তাদের দেখবেন সন্তানাদি পড়ালেখা করে বিদেশে, একটু সর্দি কাশি হলে বিমানে করে চলে যায় সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে। কিন্তু আমরা পরিচয় দিই আমরা মুসলমান। শোনেন, আমরা মসজিদ ভর্তি করছি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা সেই জাতির পরিচয় দিই যে জাতি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল, যে জাতির খলিফা, স্বয়ং প্রেসিডেন্ট মানে খলিফা, তার স্ত্রীকে সঙ্গে নিয়ে রাতে রাতে ঘুরতেন যে কে কষ্টে আছে না কে দুঃখ আছে, যন্ত্রণায় কাতরাচ্ছেন নারী। এক লোক আসা যাওয়া করতেছে ভিতরে, বললো ভাই তোমার কি সমস্যা? বলছে আমি তো গরিব মানুষ, আমার ওয়াইফের বেদনা উঠেছে, এখন আমি কি করব, কোথায়, আমি তো একলা মানুষ, কোথায়?
তো বলে তুমি টেনশন করো না, আমার ওয়াইফ আছে, তাকে দিয়ে তুমি তো হয়ে গেল, কাজ শেষ। বললে ভাই তুমি এত বড় মহামানব কে ভাই, তুমি এইভাবে তোমার ওয়াইফকে এনে, আমি অসহায় মানুষ, আজকে আমার ওয়াইফের তুমি সার্ভিস দিলা, এই কষ্ট করলা তুমি বিনা স্বার্থে, বিনা টাকা, বিনা অর্থে, তুমি কে রে ভাই? বলছে আমি তোমারই ভাই, তোমারই ভাই। পরিচয় দেয় না। পরে শুনলেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই ঘটনা, ওই নাড়ানাড়ি করতেছে, ওই যে হাড়ির মধ্যে বাচ্চারে খাবার নাই, আটার বস্তা এনে বলছে এটা খাওয়াও, এটা দাও, রান্না করে দাও। রান্না করে তুমি কে? বলছে আমি তোমাদেরই খাদেম, তোমাদেরই খেদমত কাজ। তো এই হলো যে জাতির ইতিহাস, সেই জাতি আজকে শোষক হয়েছে। সেই জাতির ভিতরে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, ধর্ম ব্যবসা, অপরাজনীতি, নিজেদের তো কোনো সম্মান নাই দুনিয়াতে। আমরা তো মুসলমান, এমন হওয়ার কথা না। প্রশ্ন হচ্ছে এইটা, মুসলমান এখানে আসলো কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, নবী আর আসবেন না, রাসূল আর আসবেন না, কথা মনে রাখবেন। ওনার কাছে আল্লাহ যেই কিতাবখানা দিলেন, এটা হলো শেষ কিতাব। এই কিতাবের নাম বিভিন্ন ভাবে আল্লাহ বলেছেন ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, কুরআনুল মাজিদ, কুরআনুল হাকিম, কুরআনুল কারীম, এরকম। আবার দিন, যে দিন দিলেন আল্লাহ রাসূলুল্লাহর উপরে, এই দিনের নাম আল্লাহ রাখছেন বিভিন্ন ধরনের নাম। যেমন ধরেন দ্বীনুল কাইয়্যিমা, দ্বীনুল হক, দ্বীনুল ফিতরাহ, এগুলো কিন্তু দিনের নাম। প্রাকৃতিক দিন, সনাতন দিন, প্রতিষ্ঠিত দিন, এইভাবে দিনের সত্য দিন, দ্বীনুল হক মানে সত্য দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে ইবলিসের দাসত্ব থেকে, শয়তানের দাসত্ব থেকে মুক্ত করে, দালালাত থেকে উঠিয়ে এনে হেদায়েতের মধ্যে আনার জন্য, তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করার জন্য, ভাই বানানোর জন্য, সমৃদ্ধ করার জন্য, যুক্তিশীল প্রাণী করার জন্য, বোধ সম্পন্ন মানুষ করার জন্য, পবিত্র করার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ হেদায়া এবং সত্য দিন দিলেন। হেদায়াটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীদের নাম কিন্তু সংযোগ করা হয়েছে, সব নবীর নাম সংযোগ, কিন্তু মূল কলেমা কিন্তু এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাংলা তরজমা একেবারে সহজ করে আপনি বললে বুঝবেন, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এটা হলো বান্দার সঙ্গে আল্লাহর একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। বান্দা এই চুক্তি করবে যে তার জীবনে, তার পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। এই কথার মধ্যে যদি বান্দা থাকে, এই কন্ট্রাক্ট যদি বান্দার সঙ্গে আল্লাহ হয়, তখন আল্লাহ ওয়াদা দিয়েছেন বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ বান্দাকে জান্নাতে দাখিল করবেন, সমস্ত গুনাহ ক্ষমা করে, ওই বান্দা নিষ্পাপ হবে। তাহলে এই কলেমা তাওহীদটা কি? কেনই বা আমি কলেমায় ঈমান আনবো? কি কারণ? এ কেন আনবো? এটা জানার নাম আকীদা। আমি বারবার বলেছি, আকীদা শব্দটা আপনারা ভালো করে বুঝে নেবেন। আকীদা, ঈমান, আমল। আকীদা মানে হলো সামগ্রিক ধারণা, কেন আমি কাজটা করব, কি জন্য করব, এর পশ্চাতে কারণ কি, যুক্তি কি, এটা জানার নাম হলো আকীদা। আমার হাতে দুটি বস্তু দেখতে পাচ্ছেন, এই একটা বস্তু, এই একটা বস্তু। এই বস্তু দিয়ে কি করে? কি করে? ঘাম মুছে, তাই না? আর এই বস্তু দিয়ে কি করে? পানি ঢেকে রাখে। তাহলে এর একটা উদ্দেশ্য, এর একটা আলাদা উদ্দেশ্য, দুটোর উদ্দেশ্য সমান না, দুটো উদ্দেশ্য আলাদা। এই উদ্দেশ্য জানার নাম হলো এই বস্তু সম্পর্কে আকীদা। তবে আপনি সঠিক ব্যবহার করতে পারবেন। আবার এটার নাম কি? পানির গ্লাস। এটা কি জন্য? পানি রাখার জন্য, এটা পানি খাওয়ার জন্য, এই তো। এটা জানার নাম আকীদা। কেউ যদি আপনাকে বলে যে এটা হলো একটা অস্ত্র, এটা দিয়ে মানুষের মাথায় আঘাত করবে, তবে এর ব্যবহার ভুল হবে। আমার কথা হচ্ছে এটা যে আকীদা ভালো করে জেনে নেন, কোন আমল কেন করবেন, কি জন্য করবেন, ইসলাম কি, কেন রাসূল কেন এসেছেন, রাসূল এত কষ্ট করে একটা জাতি কেন তৈরি করলেন, কিতাব নাজিলের উদ্দেশ্য কি, রাসূল কি প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, ইত্যাদি যদি জানতে পারেন, তাহলে আপনাদের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে ভুল খাতে প্রবাহিত করে এই জাতি বিনাশী কর্মকাণ্ডে ঘটাতে পারবে না। এক একজন এক এক দিকে নিয়ে গেছে। আজকে কতগুলি কমন সেন্স আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। সাধারণ জ্ঞান বলতে কথা আছে। আল্লাহ কয়জন? একজন। রাসূল কয়জন? একজন। কিতাব কয়টা? একটা।
রাসূল যে জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, ওটা কয় খণ্ড ছিল? এক খণ্ড না, অখণ্ড। এক জাতি, এক আল্লাহ, এক কিতাব, এক রাসূল, এক জাতি। প্রত্যেকটা ক্ষেত্রে নির্দেশ হবে কয়টা? একটা। জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা। সূরা ফাতিহা একটু আগে মাগরিবের নামাজের সময় আমরা এই সূরাটা পড়ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। পড়ছেন না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে এটা সহজ সরল পথে আমাদেরকে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভুল পথে নিও না। পথভ্রষ্টতা শয়তানের পথ, ইবলিসের পথ, দালালা। যারা পথভ্রষ্ট হয়েছে, তাহলে পথ কয়টা হবে? দুইটা। আল্লাহর পথ, শয়তানের পথ। ওই পথ ধরে আপনি গন্তব্যে চলে যাবেন। গন্তব্য কয়টা? গন্তব্য দুইটা, জান্নাত, জাহান্নাম। কোথায় যাবেন আপনি নির্ভর করবে আপনার পথের উপরে। আপনি কি রাজশাহী যাবেন নাকি ঢাকায় যাবেন, এটা নির্ভর করবে এখানে এই মোড়ের কি নাম? বনপাড়া বাইপাস মোড়। বাস এদিকেও যায়, ওই দিকেও যায়, ঢাকার দিকেও যায়। আপনার গন্তব্য কোথায় নির্ভর করবে কোন বাসে উঠবেন। কাজে বাসে ওঠার সময় সাবধান। একবার উঠলে শেষ, আপনাকে নিয়ে যাবে গন্তব্যে। এবার টাইম পার হবে, কিছু করার নাই। কাজেই আমার কথা হচ্ছে, এত দল, এত মত, এত পথ আল্লাহ রাসূল কি করেছিলেন? আল্লাহ দিয়েছিলেন? সমস্ত মত, সমস্ত ফিরকা, মাযহাব, দল, তরিকা, বিভক্তি, দেওয়ালকে চূর্ণ করে দিয়ে একটা জাতি তৈরি করার জন্যই তো আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন নাকি? সেই জাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করলেন। মক্কার ওই লোকগুলোকে, যারা মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, যারা ব্যভিচার করত, যারা সুদ খেত, পারস্পরিক মারামারি করতো, এই গোত্র ওই গোত্র, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শত্রুকে ভাই বানিয়ে দিলেন, স্বার্থপরকে মানবতার কল্যাণকামী করে দিলেন, ভীরু কাপুরুষকে সাহসী বানিয়ে দিলেন। তাদের এই সমাজটা পাল্টে গেল, মানুষগুলাও পাল্টে গেল। সেই মানুষগুলোর নাম হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুম। আপনারা বলেন না? আমার প্রশ্ন হচ্ছে, সমাজটাকে পাল্টায় দিল, মানুষগুলি পাল্টে গেল কিসে? যে মানুষগুলি স্বার্থপর, সেই মানুষগুলি মানবতার কল্যাণকামী হয়ে গেল। যেই সমাজে মানুষের নিরাপত্তা ছিল না, সেই সমাজটা নিরাপত্তায় পূর্ণ হয়ে গেল। অভাব দারিদ্র ছিল, অভাব দূর হয়ে গেল, ধনী হয়ে গেল। পৃথিবীর কোনো শক্তি নাই তাদের সামনে চোখ তুলে তাকায়। ওই সমাজটাকে পাল্টে দিল কিসে? সেই সত্য দিন ইসলাম, দ্বীনুল হক। সেই দ্বীনুল হকের ভিত্তি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার প্রশ্ন, যেই কলেমা, যেই দ্বীনুল হক, যেই রাসূলের আদর্শে ওই আরবের আয়ামে জাহিলিয়াত পাল্টে গিয়ে শান্তিপূর্ণ হয়ে গেল, সেই কলেমা তো আমরাও পাঠ করি, করি না? কোন মসজিদের কলেমা পাঠ না হয়? আমরা মুসলমান দাবি করি, করি না? আমরা রাসূলুল্লাহর মতো লেবাস ধরি, ধরি না? সেই আমরা মনে করি আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি, আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন পাঠ করি, কোরআন মুখস্থ করি, অক্ষর পড়ি, তাফসীর করি। মাদ্রাসা, বিশাল বিশাল মাদ্রাসা, যে মাদ্রাসা ছোট ছিল সেই মাদ্রাসা এখন অনেক বড় হয়েছে। আমাদের লক্ষ লক্ষ আলেম, গ্রামে এত আলেম ছিলেন না, এখন এই পাড়া, ওই পাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ আলেম এই জাতির মধ্যে। মুফতি মানে হলো আইনজ্ঞ, বিশেষজ্ঞ, মানে ইসলামের আইনবিদ আর কি। মুফতি, মুফাসসির মানে তাফসীর, প্রতি ব্যাখ্যা ব্যাখ্যায়, শব্দে শব্দে, তাফসীরে জালালাইন, তাফসীরে মাজাহারি, তাফসীরে মওদুদি, তাফসীরে এইটা, তাফসীরে ওইটা। একজনে সেদিন ফেসবুকে আমাকে বলে, আপনি কতটা তাফসীর করছেন? আমি 18 খান তাফসীর মুখস্থ করছি। আমি কই, ভাই আপনি তো করছেন এরকম। আমি শুনলাম শিয়াদের মধ্যে আপনার ইয়ে আছে আয়াতুল্লাহ। আমি বললাম আয়াতুল্লাহ মানে কি? কয় যে লক্ষাধিক হাদিস, 4 লক্ষ নাকি 1 লক্ষ, যাই হোক আমার এখন এই মুহূর্তে মনে নাই, এতখানা হাদিস একেবারে হাদিসের সনদ সহ মুখস্থ। খেলাখেলি না কিন্তু ভাই, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, তাফসীর মুখস্থ। এত জ্ঞান, এত ইলম, কোরআন তেলাওয়াত হচ্ছে, হাদিস হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ জবা হচ্ছে। মুসলমান দাবি করতেছি 150 কোটি, লক্ষ লক্ষ আলেম। কি হলো? আপনারা বলুন, এবার সিদ্ধান্ত আপনারা দেন। তাহলে ওইটা কোন ইসলাম আর এটা কোন ইসলাম? ওনারা কোন জাতি আর আমরা কোন জাতি?
যেই খাবার খেয়ে ওনারা স্বাস্থ্যবান হয়ে গেলেন, রোগমুক্ত হয়ে গেলেন, সেই একই খাবার যদি হয়ে থাকে আমি রোগাক্রান্ত, আমি মরে যাচ্ছি, তাহলে ওটা কি একই খাবার বলবেন? তাহলে আমরা কোথায় ভুল করেছি? কোন জায়গায় আমাদের গলত? কোথাও না কোথাও তো ভুল হচ্ছে। না হলে যে ইসলাম দিয়ে ওই সমাজ পাল্টে গেল, যেই তাওহীদ দিয়ে ওই মানুষগুলি সোনার মানুষ হয়ে গেলেন, যেই আদর্শ পেয়ে আরবের ওই সমাজগুলি শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে পৃথিবীর শিক্ষকের আসনে আমরা আসীন হলাম, কারো ক্ষমতা নাই আমাদের দিকে চোখ তুলে তাকায়, সেই আমরা আজকে 150 কোটি পৃথিবীর সকল জাতির হাতে মার খাচ্ছি, আমরা উদ্বাস্তু, আমরা ইউরোপ আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছি, আমরা তাদের সমস্ত কিছুর দিকে চেয়ে আছি। আমাদের জাতীয় বাজেট চলে তাদের টাকায়, আমাদের সমস্ত রাজনৈতিক দ্বন্দ্বের মীমাংসা চলে তাদের কাছে। তারা আবিষ্কার করে, আমরা ব্যবহার করতে জানি না। তারা হচ্ছে লিডার, আমরা হচ্ছে ফলোয়ার। তারা হচ্ছে শাসক, আমরা হচ্ছে শাসিত। দুনিয়া চলে তাদের কথা। ইকোনমিক মাইট, মিলিটারি মাইট তাদের, অ্যাটম বোম তাদের, সব তাদের। তারা এখন হুমকি দেয় আমাদেরকে। বাস আমরা এখন ওই সৌদি আরব খুশি করেন হলো আমেরিকাকে, আর ইরান খুশি করে রাশিয়াকে, পুটিনকে দাওয়াত দেয়, একজন ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দেয়। ডোনাল্ড ট্রাম্পকে কি পরিমাণ উপহার দিয়েছে সৌদি বাদশাহ, আপনারা একজনে বহন করতে পারবেন না। এসব কেন? হীনমন্যতা আপ্লুত হয়ে গেছে মুসলমান। ওরে বাপরে, আমগুলো যেন সন্ত্রাসী না কয়, কারণ অলরেডি তারা প্রতিষ্ঠা করে ফেলছে মুসলমান খারাপ, মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান কুপমণ্ডুক, মুসলমান আনসিভিলাইজড, মুসলমান নোংরা, মুসলমান অসভ্য, মুসলমান শিক্ষা দীক্ষা জানে না, মুসলমান বিজ্ঞান বিশ্বাস করে না, সব মুসলমান খারাপ। ব্যাপারটা এটা না? এটা কি না? বাস আগে তো পিঠে একটা কড়া করে একটা সিল মারবে, তারপরে না পাক্কা ওর পালা। কেউ বাঁচতে পারবেন না, আমি বলে রাখলাম আজকে। আমার প্রশ্ন হচ্ছে এখানে কি করবেন, কি করণীয়? এইভাবে কি আমরা শেষ হয়ে যাব? আমরা সরকারকে বলেছি, আমি প্রস্তাব দিয়েছি, এখন সরকার বিবেচনা করবেন কি করবেন না, এটা সরকারের ব্যাপার। আমি ফেসবুকেও দিয়েছি, পত্রিকায় দিয়েছি, সরকারের কার্যালয়ে জমা দিয়েছি, একেবারে সরকারি দলের একেবারে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত নেতাদেরকে সঙ্গে নিয়ে সেমিনার করে এই জিনিসটা বলেছি যে দেখুন, আপনারা শক্তি দিয়ে পারবেন না, শক্তি লাগবে, ঠিক আছে, একটা আদর্শ লাগবে, মানুষের সামনে ইসলামের প্রকৃত কনসেপ্টটা তুলে ধরতে হবে, তবে মানুষ বুঝবে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়। আমি আগেই বলেছি, ইসলামের এত রূপ আল্লাহ রসুল দিয়ে জাননি, কোনটা ঠিক আপনারা বলেন, কোনটা ঠিক? হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা, ওমা পোশাকও এক এক রকম, এক একজনের আমল এক এক রকম। কেউ ঢোল বাজায়, কেউ কয় গান বাদ্য হারামে, একেবারে কাছে যাওয়া যাবে না। কেউ কি করে, সারা বছর 2 বার খালি উরুস করে, কেউ কেউ উরুস টুরুস কিছু না, দরজা বন্ধ করে শুধু আপনার কথা মজা করে, বাস এটা। মানে এক একজনের এক এক আকীদা, মানুষ কোন দিকে যাবে? উত্তরবঙ্গের পীর মানে না দক্ষিণবঙ্গে, ঢাকার পীর মানে না মানিকগঞ্জকে। আচ্ছা, মাদ্রাসার মধ্যে আসেন, সরকারি মাদ্রাসা, কাউমি মাদ্রাসা, হেফজোখানা, হেফজো মাদ্রাসা একটা, সরকারিরা মানে না কাউমি থেকে, কাউমি মানে সরকারিদেরকে, শিয়া আলেম মানে না সুন্নিকে, সুন্নি আলেম মানে না শিয়াকে। আমি হবিগঞ্জে গেলাম সেদিন জনসভায়, বললো ইমাম আমাদের এখানে মূল দ্বন্দ্ব হচ্ছে সুন্নি আর ওয়াহাবি। বলে কি, এই যে শীতকাল আসে না, দক্ষিণ পাড়া ওয়াজ, উত্তর পাড়া ওয়াজ, ওয়াজের মূল সাবজেক্ট হচ্ছে ওয়াহাবি মৌলানারা সুন্নিদের বিরুদ্ধে, সুন্নি ওয়াহাবিদের বিরুদ্ধে। একবার তুমি কাফের, ওকর তুমি কাফের, একবার তুমি মুরতাদ, ওকর তুমি মুরতাদ। পৃথিবীর অন্যান্য সভ্য জাতি হাসে, হো হো করে হাসে, আমাদের মুসলমান এই হলো মুসলমান, নিজেরা এই দাড়ি কতটুকু, টুপি কতটুকু, পাগড়ি কতটুকু, মিলাদ মিসওয়াক ঢিলাকুলু, এই মেয়ে মানুষের পর্দা, এগুলা নিয়ে তোমরা বাস করবা, মারামারি করবা, ওয়াজ করবা, একজন আরেকজনকে কাফের দিবা, একজন আরেকজনের বিরুদ্ধে ওয়াজ করে জুম্মার দিনে উত্তেজিত করবা, হামলা চালাইবা, বাস তোমরা এগুলা করো। দুনিয়া চালাবো আমরা, অ্যাটম বোম বানাবো আমরা, অর্থনীতি চলবে আমাদের কোথায়, সামরিক বাহিনী আমাদের, জাতিসংঘ আমাদের, ওয়ার্ল্ড ব্যাংক আমাদের, IMF আমাদের, সব আমরা, চাঁদের দেশে যাব আমরা, মহাকাশ আবিষ্কার করব আমরা, ইন্টারনেট বানাবো আমরা, ফেসবুক বানাবো আমরা, সব আমরা করব। আর তোরা মুসলমানরা যা বলছে তা করবি খালি। আমার রাসূল কি এমন জাতি তৈরি করছিলেন? আমি প্রশ্ন করতে চাই, আমরা যখন কোনো জায়গায় কথা বলতে যাই, আমাদের মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম আমার সমালোচনা করতে করতে ওনাদের মুখে ফেনা উঠে যায়। আমি আরবি জানি না, আমার আয়াতে ভুল হয়, আমার উচ্চারণে ভুল হয়, আমি নাকি সালাম পর্যন্ত দিতে জানি না, আমার সব ভুল ধরে ওনারা।
আর বাকি লেবাসের কথা নাই বললাম। আরে আমি তো মুসলমানই না, আমার কথা কি শুনবে? তাই আমার কথা হচ্ছে ভাই, আপনারা তো একজন আরেকজনের সমালোচনা এই পর্যন্ত করলেন, আমি তো সাধারণ মানুষ, গুনাহগার মানুষ। আপনাদের একে একজন আলেম, উনার এলেম, হায় রে, মদিনার ডিগ্রি, আল আজহার থেকে ডিগ্রি, লাহোর থেকে ডিগ্রি, তারপরে আপনার দেওবন্দ থেকে ডিগ্রি, হাটহাজার থেকে ডিগ্রি, ঢাকা আলিয়ার ডিগ্রি, এক এক আলেম ওনার ভুল ধরেন, আরেক আলেম সারা রাত ধরে ভুল ধরে ওয়াজ করেন। আমি দেখলাম তো, দেখি তো। ইন্ডিয়ার বিরাট বক্তা জাকির নায়েক, জাকির নায়েকের ভুল ধরে এবার আপনারা ওয়াজ করেন। তো আপনারা তো এক একজনের ভুল একজনে ধরেন, তা আমি তো সাধারণ মানুষ, আমার ভুল ধরার দরকার নেই, আমার ভুলে ভরা। আমি শুধু আমার ইমামুজ্জামানের কাছ থেকে, মহামান্য ইমামুজ্জামানের মাধ্যমে যেই মহাসত্য পেয়েছি, সেই মহাসত্য মানব জাতির সামনে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কথা ভুল হতে পারে, ল্যাঙ্গুয়েজে ভুল হতে পারে, আমি বাঙালি, বাংলায় কথা, বাংলায় তো ঠিক মতো বলতে পারি না মিয়া। ঠিক মতো ইউনিভার্সিটির ভাষা বিশেষজ্ঞ সামনে বসলে বলে ওনার ওই কথাটার মধ্যে বাংলা উচ্চারণ একটু সমস্যা হয়েছে, কারণ আমি তো নোয়াখালীর মানুষ, উচ্চারণ একটু সমস্যা হয়, স্বাভাবিক কথা, এটা কেউ এড়াইতে পারবে না। তো সেখানে আরবি বললে তো ভুল হবে, স্বাভাবিক কথা, হতে পারে না? আল্লাহ আমার হৃদয় দেখবেন, অন্তর দেখবেন। কিন্তু আমি কি চাই? আমি চাই, আমি পবিত্র কোরআনে দেখি আল্লাহর অঙ্গীকার মুমিনের সাথে। কার সাথে? মুমিনের সাথে। পৃথিবীর কর্তৃত্ব দিবেন কাকে? জান্নাত দিবেন কাকে? মুমিনকে। গুনাহ মাফ করবেন কার? মুমিনের। সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সাজিয়ে রেখেছেন জান্নাতে কার জন্য? মুমিনের জন্য। সালাত, যাকাত, হজ কার জন্য? মুমিনের জন্য। আমি মুমিন হতে চাই। আপনারা ওই ভাষা বিশেষজ্ঞ হন, ওই আইন বিশেষজ্ঞ হন, আপনারা একেবারে অক্ষরে অক্ষরে মুখস্থ করেন, সহি, ভুল ধরতে পারে না কেউ, এমন ভাবে উচ্চারণ করেন না। কিন্তু আমার জাতি মুমিনের খাতা থেকে আল্লাহ নাম কাটিয়ে দিয়েছেন বহু শতাব্দী আগেই। আমি চেষ্টা করছি মুমিন হতে, এবং আমার সঙ্গে যারা আছেন আমরা চেষ্টা করছি মুমিন হতে। সেই মুমিন, যেই মুমিনের সঙ্গে আল্লাহর অঙ্গীকার, আল্লাহর ওয়াদা, সেই মুমিন। আপনারা কি সেই মুমিন হতে চান? বাস, আমার ইসলাম সহজ সরল, সিরাতুল মুস্তাকিম, জটিল না, দুর্বোধ্য না। জটিল কারা করেছে? তারা এক এক দল, এক এক ফেরকা, সবাই বলে আমি ঠিক, সবাই বলে আমি ঠিক। তাহলে কে ঠিক? আল্লাহ রাসূল বলেছিলেন ইহুদিরা হলো 72 ফেরকা, আমার উম্মতের মধ্যে হবে 73 ফেরকা। 72 ফেরকা জাহান্নামে যাবে, এক ফেরকা জান্নাত যাবে। রাসূলের কথা, আমার কথা না। কাজেই সবাই বলে আমি ঠিক। একমাত্র মুমিন হবে ঠিক, মুমিন, আর কেউ ঠিক নাই, সব ব্যাঠিক। মুমিন। তাহলে এখন মুমিন হওয়ার জন্যই হলো আমাদের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আদর্শ প্রতিষ্ঠা করে দিয়ে তিনি চলে গেলেন আল্লাহর কাছে। 5 দফা কর্মসূচির উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করে রেখে গেলেন। বুনিয়াল ইসলামে আলা খামসিন। ইসলামের বুনিয়াদ কয়টা? 1 নাম্বারটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুখারীর হাদিস। 1 নাম্বার। 2 নম্বরে সালাত, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে সাওম মানে রোজা। এটা হচ্ছে ইসলামের বুনিয়াদ, একেবারে বেসিক, মূল। বাকিগুলি পরে ভাই, আগে বুনিয়াদে আসেন, তাওহীদে আসেন। যারা মুমিন হলেন তাদের জন্য নামাজ 2 নাম্বার, তাদের জন্য রোজা, হজ, বাকিগুলা। মুমিন মানে তাওহীদে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, এইটা 1 নাম্বার। এই 5 দফা। আর এই 5 দফাটা কি? আল্লাহ রাসূল বলেছিলেন একটা হাদিস, আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমি তোমাদেরকে এই 5টি কাজের আদেশ দিয়ে যাচ্ছি। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আলাদা হইও না, তোমরা ঐক্যবদ্ধ থাকো, একেবারে আল্লাহর রজ্জুকে ধারণ করো। কেমন ঐক্য? সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীর, কাঠের না, বাঁশের না, লোহার না, সীসা। সীসাকে গলিয়ে ঢালাই করলে কেমন হবে দেওয়ালটা? ওই রকম হও তোমরা। আল্লাহর কথা, আমার কথা না। 2 নাম্বার, তোমরা নেতার আদেশ শুনবে। 3 নাম্বার, আনুগত্য করবে, নেতার ওই আদেশ আনুগত্য করবে। আতিউল্লাহ, আতিউর রাসূল, আউলিল আমরি মিনকুম। আল্লাহর আদেশ মানবে, রাসূলের আদেশ মানবে, তোমাদের উলিল আমরের আদেশ মানবে। তোমাদের আমির থাকবেন একজন, তার আদেশ মানবে। আমির ছাড়া কেউ থাকতে পারে না।
4 নাম্বার, ইসলামিক ফাউন্ডেশনে দেখেন বিশ্বকোষে লেখা আছে হিজরান শব্দ থেকে হিজরত। হিজরান মানে ঘৃণা বরে প্রত্যাখ্যান করা, আলাদা হওয়া, সত্য মিথ্যা আলাদা হওয়া, শিরক কুফর, অন্যায় অবিচার জুলুম ইত্যাদি থেকে আল্লাহর হুকুম পরিপন্থী সমস্ত কিছু থেকে নিজেকে আলাদা করা, এটার নাম হিজরত। যারা তাওহীদে আসবেন আপনারা এক দল, এক জাতি, একটা ইমাম, একটা আদেশ, একটা নির্দেশ। আর যারা তাওহীদে থাকবে না তারা হচ্ছে অন্য, তাদের পরিণতি জাহান্নাম, তাদের কর্মের পরিণতি দুনিয়াতে অশান্তি। তারা হলো স্বার্থপর, আত্মকেন্দ্রিক। তারা কেউ জঙ্গি হবে, কেউ সন্ত্রাসী হবে, কেউ ধর্ম ব্যবসায়ী হবে, কেউ মানুষের খাদ্যের বিষ দিয়ে স্বার্থপর হবে, কেউ দেশের মানুষের টাকা রক্তের মতো শোষণ করে নিয়ে বিদেশে পাচার করে দেবে। তারা এরকম হতে পারে, তারা সবাই তাওহীদের বিরুদ্ধে। কাজেই দল কিন্তু দুইটা, একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে তাওহীদ বনাম অন্য। এই তাওহীদে যারা আসবেন তাদের জন্য আপনাদের এই হলো একটা। 5 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদটা কি? এই জিহাদটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম, সর্বাত্মক প্রচেষ্টা, এটার নাম জিহাদ। জিহাদের নামে তো এক এক ধরনের ব্যাখ্যা চলছে। আমরা এটাও কিন্তু সরকারকে বলেছি যে মাননীয় সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা যদি জিহাদের আলোচনা না করেন তো কোরআনে তো জিহাদ আছে, হাদিসে তো আছে, রাসূল জিহাদ করেছেন। এই সঠিক ব্যাখ্যা না দিলে জঙ্গিবাদীরা কিন্তু ঠিকই একটা ব্যাখ্যা দিবে, কিন্তু তারা দিয়ে আয়াত দেখাই দিবে, তখন সাধারণ মানুষ বুঝতে পারবে না। বলবে ঠিকই তোরে, কোরআনে তো জিহাদের কথা আছে, নবী তো জিহাদ করেছেন, কাজে আমাদেরকে জিহাদ করতে হবে। যারা জিহাদ করে না তারাই খারাপ, তারাই মুনাফিক, তারাই নবীর সুন্নাহ পরিপন্থী। কাজে চল জিহাদ করি। এবার জিহাদটা কি? এবার ওখানে বোম মার, হামলা চালা, ওখানে এটা কর। আমাদের দেশে ইসলামের নামে দল আছে কতগুলা, গণতন্ত্রের নামে শত শত দল হতে পারে, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে গাইড পায় নাই, গাইড পেয়েও নেয় নাই। সমাজতন্ত্রের নামে হতে পারে, রাজতন্ত্রের নামে হতে পারে, সাম্যবাদের নামে হতে পারে। তোমরা না এক ইসলাম, এক আল্লাহ, এক কিতাব, এক রাসূল, এক উম্মাহ, তোমাদের এত দল কেন? ইসলামের দল বাংলাদেশে আছে অন্তত 50টার উপরে। এবারে নির্বাচনে কারো কারোটা বাদ দিছে, কোনোটা অনুমোদন হয়েছে। কারো তাল গাছ, কারো খেজুর গাছ, কারো আম গাছ, কারো সুপারি গাছ। আমি অন্য মার্কা বললাম না। এখন সবাই বলে আমার মার্কা ভোট দাও তুমি জান্নাত যাবে। আমার কথা হলো কোন মার্কা ভোট দিলে জান্নাত যাবো শুনি একটু। এই যে মানুষগুলাকে প্রতারিত করেছে কিন্তু। তাহলে তোমাদের এত মার্কা হবে কেন? কেন তোমাদের এত মার্কা হবে? তোমাদের মার্কা তো হওয়া উচিত ছিল একটা। সেটা কোনটা বলতে পারো? তাওহীদ ভিত্তিক দিন, দ্বীনুল হক, হেদায়াত এবং সত্য দিন। তাওহীদ, সালাহ, যাকাত, হজ, সাওম, এই 5টা। আর এই 5 দফা কর্মসূচি, ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত এবং সংগ্রাম। এই 5 দফা কর্মসূচি, এই 5 দফা দিন, এই দিয়ে রাসূলুল্লাহ জাতিটাকে ঐক্যবদ্ধ করে, ঐক্যবদ্ধ রেখে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পর হযরত আবু বকরের উপর দায়িত্ব আসলো। কি হলো আপনারা জানেন। হযরত ওমরের উপরে জাতির দায়িত্ব আসলো। তখনও আমরা এক জাতি, শিয়া সুন্নি হই নাই, শাফি হাম্বলি হই নাই। তখনও আমরা, আমাদের লক্ষ্য একটা, আমাদের উদ্দেশ্য একটা, আমাদের এত মত, এত পথ হয় নাই। তখন আমরা এক জাতি, পৃথিবীর সেরা জাতি। আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত আমরা কয় জাতি? নেতা কয়জন? সিদ্ধান্ত কয়টা হতো? আমরা কি সেরা ছিলাম না গোলাম ছিলাম? সেরা জাতি। জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে আমরা ছিলাম মাইট, পাওয়ার। এরপরে কি হলো? আল্লাহর রাস্তায় সেই সত্য প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করলাম আমরা। 1 নাম্বার, আকীদা ভুলে গেলাম, লক্ষ্য ভুলে গেলাম। 2 নাম্বার, লক্ষ্য ভুলে যাওয়ার কারণে যা হয়, আমাদের মধ্যে ঐক্য নষ্ট হলো। আমরা বিভিন্ন জনে বিভিন্ন দিনের লক্ষ্য ঠিক করলাম, এক একজনে ঠিক করলাম অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম বাদ দিয়ে ঘরের দরজা বন্ধ করে আত্মার ঘোষা মজা করে এবার আল্লাহর সান্নিধ্য হাসিলের জন্য চেষ্টা করলাম। বাস, আল্লাহ রাসূলের লক্ষ্যের বিপরীত লক্ষ্য ঠিক করলাম। আরেক দল কি করলাম? ওই আয়াতের, হাদিসের সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে 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 জটিল দুর্বুদ্ধ করে ফেললাম, যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আরেক দল কি করলাম? ওই সুলতানদের, তখন কিন্তু তারা খলিফা ছিলেন না, খলিফায়ে রাশিদুন, ওই আমি আগেই বলেছি, পিঠে আটার বস্তা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেন, সেই খলিফা ছিলেন না। খেজুর গাছের নিচে ঘুমাতেন, সেই খলিফা ছিলেন না। বাইতুল মালের সমস্ত সম্পদ মানুষকে বিতরণ করে দিয়ে 2 রাকাত সালাহ করে দিয়ে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ
আল্লাহ তোমার শুকর, আজকে রাত্রে আমি ঘুমাইতে পারতাম না, গোডাউনে এই মানুষের সম্পদ রেখে, এই মানুষের সম্পদ মানুষ নিয়ে গিয়েছে, কাজে আমি আল্লাহ শুকর আল্লাহ। সেই খলিফারা চলে গিয়েছেন, বাইতুল মালের আতর বিতরণের সময় নাক মুখ বন্ধ করেছেন, বলছেন আতরের খুশবু একটা ভোগ, কাজেই জাতীয় সম্পদ আমি ভোগ করতে পারি না। পাশেই ছিল সন্তান, কিছু খাবার মুখে দিয়েছেন, গলার টিপে বের করে দিয়েছেন, বলে জাহান্নামের খাবার খাচ্ছ। এই যখন খলিফারা চলে গেলেন দুনিয়া থেকে, তারপরে আসলো জালেম, অত্যাচারী, আল্লাহ রাসূলের ঈমান হাইজ্যাককারী, এই দ্বীনকে লুণ্ঠনকারী, পর রাজ্য পর সম্পদ লুণ্ঠনকারী ইসলামের নামে উমাইয়া, আব্বাসীয়, ফাতেমীয় ওই জালেম শাসকরা, তারা যখন আসলো, বাস চলে গেল। হাজার হাজার আলেম ভাড়া করলো, তারা জাল হাদিস রচনা করতে লাগলো খলিফাদের পক্ষে। এটা কি আমার কথা? হ্যাঁ, হাদিস বিদ্যা একটা কথা আছে, রিজাল শাস্ত্র, যারা জানেন হাদিস সম্পর্কে, এখানে ওলামারা আছেন কেউ, হাদিস বিদ্যা, হাদিসের উৎপত্তি, হাদিসের ক্রমবিকাশ, তারপরে হাদিস যারা সংগ্রহ করেন তাদের জীবনী ইত্যাদি সংক্রান্ত একটা বিদ্যা আছে। ওই বিদ্যাটা পড়ে দেখবেন, লক্ষ লক্ষ জাল হাদিস রচনা করেছে। এক ইমাম আবু হানিফা 6.5 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। কয় লক্ষ? 6.5 লক্ষ। যাচাই বাছাই করার পরে উনি টিকেছেন কয় হাজার? 6,000। বুখারীতে এখন বোধহয় 4,800 কত যেন এখন আছে বুখারীতে বর্তমানে। 6.5 লক্ষ ম্যাক্সিমাম হাদিস জাল। এই জাল হাদিস বানানো হলো। শুনুন, জাতি ধ্বংস হলো কি করে? এই তো আমরা শেষ হয়ে গেলাম, আমরা শিয়া হলাম, সুন্নি হলাম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় নিয়ে, যেটা কোনো দ্বীনের মুখ্য বিষয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি? আচ্ছা, এটা নিয়ে আমাদের তর্কের কোনো দরকার আছে? আমরা করলাম, একদল নূরের তৈরি, একদল মাটির তৈরি, বাস দুই দল এবার মারামারি করে বাগদাদের রাস্তা লাল করে ফেলেছি আমরা। শুনুন, আল্লাহর আকার আছে নাকি নিরাকার? আল্লাহ দোয়ালিন হবে নাকি জোয়ালিন হবে? কেয়াম হবে নাকি বিয়াকেয়াম হবে? দাড়ি এক মুষ্টি হবে নাকি এক মুষ্টি লম্বা হবে? এইটা নিয়া এই জাতিটা শেষ হয়ে গিয়েছে। মেয়ে মানুষের পর্দা, হাই রে হাই, ওয়াজের সাবজেক্ট মানে মেয়ে মানুষ। মেয়ে মানুষ নাপাক, মেয়ে মানুষ বাইরে যেতে পারবে না, মেয়ে মানুষকে কেউ দেখলে তার ঈমান থাকবে না, 40 দিন পর্যন্ত তার নফল নামাজ হবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মহা গুরুত্বপূর্ণ জিনিস গায়েব হয়ে গেল, গুরুত্বহীন জিনিস এক নম্বরে চলে আসলো। কেমনে দেখেন, একজন আলেম, ওনার অসম্ভব ব্রেইন আছে, আমি বুঝছি, উনি বক্তব্য দিতেছেন, ওয়াজ করতেছেন, আমি শুনতেছি। ওয়াজটা হচ্ছে এই তাহারাত নিয়ে, মানে নামাজ পড়ার জন্য ওযু গোসল আছে না, পবিত্রতা, এটার নাম তাহারাত, এটা নিয়ে ওয়াজ করতেছেন। তো উনি একটা পর্যায়ে উত্তেজিত হয়ে গেছে, হয়ে বলতেছেন, দেখুন এই যে সমাজে এত খারাপ লোক, কি জন্য জানেন? তো মানুষ বলল যে না হুজুর, কি জন্য? এই যে মেয়ে মানুষগুলি, এই যে পুরুষগুলি বছরের পর বছর অপবিত্র অবস্থা তারা একত্রিত হয়েছে, এই জন্য সব নাপাক সন্তান জন্ম হয়েছে, এই জন্য এই অবস্থা হয়েছে। কেমনে? কারণ ওই নেল পালিশ দিলে ওযু হয় না, ওযু না হলে গোসল হবে না, গোসল না হলে শরীরটা নাপাক, নাপাক অবস্থায় আপনি স্বামী স্ত্রী থাকবেন, আপনার যত বাচ্চা কাচ্চা হবে সব খারাপ হবে, বাস এই কারণে। তাহলে মুসল্লিরা কি শিখলো? সমাজের মানুষগুলি খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে মেয়ে মানুষের নেল পালিশ। এই হচ্ছে ওয়াজ। অথচ সমাজ নষ্ট হওয়ার পিছনের মূল কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা না থাকা, আল্লাহর হুকুম না চলা, সংগ্রাম না করা, নাকি আল্লাহর বিধান না চলা, নাকি? এই কথা মৌলভী সাহেব বললেন না, দায়ী করলেন কাকে? নেল পালিশকে। জাতিকে ধ্বংস করে দিয়েছে। এই জাতি আর মেরুদণ্ড সোজা করতে পারবে না। সেই ইসলাম দূরের কথা, এই জাতি আবার বীরের জাতি কখনো হবে না। কে করবে এখন? কে? এই ফেরকা, মাযহাব, দল, তরিকা, উপদল, এই সমস্ত বিভেদ ভুলে কি করে এখন জাতিকে ঐক্যবদ্ধ করবেন, বাঁচাবেন? এই দায়িত্ব এখন আপনাদের। কোথায় নিয়ে গিয়েছে এই 1300 বছর থেকে এই বিকৃত হতে 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 আজ গত কয়েক শতাব্দী আগে আমরা ব্রিটিশের আন্ডারে ছিলাম, ব্রিটিশ আমাদেরকে দখল করেছিল। তারা কি করেছে যারা ইতিহাস জানেন তারা জানেন, যারা শিক্ষিত মহল আছেন তারা জানেন। তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, তারা কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, ওখানে তারা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম শিক্ষা দেয় নাই। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলি
শিক্ষা দিয়ে তারা বের করে দিয়েছে। কি করে খাবেন? ওই ধর্মের বিনিময় নেওয়া ছাড়া ওনাদের আর কিছু করার নাই। কারণ পেট তো চালাইতে হবে, বাচ্চা কাচ্চা তো আছে সংসার নাকি। যেটা আল্লাহ হারাম করেছেন সেটা খেতে ওনারা বাধ্য হলেন। আর কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ওখানে লেবাস আলাদা, এখানে লেবাস আলাদা, ওখানের আচরণ আলাদা, এখানের আচরণ আলাদা। এনাদের কোট টাই বাস। এনারা এবার আল্লাহ রসুল সম্পর্কে কিচ্ছু জানেন না। ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান, ডক্টরেট ডিগ্রিধারী। শুনেন বলে ইসলাম ইসলাম এই সমস্ত ধর্ম টর্ম ভাই আমার সামনে বলবো না। এই ধর্ম টর্ম আমরা বুঝবি না, এগুলো মৌলভী সাহেবদের কাজ, এগুলো মৌলভী সাহেবরা বুঝবেন, আমরা বুঝি না। খুব সাধারণ কথা, বাপের জানাজা দিবেন, মুরগি একটা জবাই করবেন, বিয়ে কদর করবেন, মেয়েকে বলবেন যে তোমাকে এত টাকা দেন মোহরে, আমি এই সাক্ষীর সামনে বিয়ে করলাম, তুমি কি রাজি আছো? এই কথাটুকু আর বলতে পারলেন না। বাপের জানাজা কত দিবেন সেটাও আর পারেন না। অথচ বিরাট ডক্টরেট ডিগ্রি, এই মোটা মোটা বই পড়লেন, জাতিটাকে খণ্ড বিখণ্ড টুকরো টুকরো করে দিয়েছে। কি জানে? ওই ব্রিটিশ রাজা রানীর ইতিহাস জানে, কঠিন কঠিন সুদভিত্তিক অঙ্ক জানে। আরে বাপ রে বাপ, কঠিন। 100 কোটি টাকা ব্যাংকে রাখলে কত কোটি টাকা হবে চক্রবৃদ্ধি সুদ, এত সুন্দর হিসাব জানে। কিন্তু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জানে না। আর এনারা কি জানেন? দ্বীনের সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ রাসূলের সেই প্রকৃত ইসলাম জানেন না, যে ইসলাম আরব জাতিকে পাল্টে দিয়েছিল, যে ইসলাম মহাজাতি বানিয়েছিল, যে ইসলাম সমাজকে পাল্টে দিয়েছিল। ওনারা সেই ইসলাম জানেন না। ওনারা জানেন ওই ওদের তৈরি করা ইসলাম। এখন কি করবেন? হিজবুত তাওহীদ আন্দোলন কঠিন দায়িত্ব নিয়ে মাঠে নেমেছি। আমাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে। যারা আমার ফেসবুক অপারেট করেন তারা আমাকে বললেন, মাননীয় ইমাম আপনি যেখানে যান একটু সাবধানে যাবেন। ক্রমাগত শুধু বলতেছেন আপনাকে জবাই করবে, খালি জবাই, খালি বলে কি তোরে যেখানে পাবো খালি জবাই করবে। আমি যে কি করছি তাদের আল্লাহই জানে। আমার বাড়িতে আমার ভাইদেরকে হত্যা করা হলো, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো, লুটপাট চালানো হলো। শুধু আমার অপরাধ এটাই বলেছি যে তোমরা আল্লাহ রসুলের সেই ইসলাম নও, তোমরা সেই মুসলমান নও। এই কথাটাকে বলা কি আমার অপরাধ? অপরাধ। আজ যদি মুসলমানরা প্রকৃত ইসলাম নিয়ে না দাঁড়ায় তাহলে তাদের দেশও থাকবে না, ধর্ম থাকবে না, ইমান থাকবে না, কিছু থাকবে না। আমি বলে রাখলাম আজকে। এখন কোথায় পাবেন ধর্মের সেই রূপ? কোথায় পাবেন? সেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি অনুরোধ করব আপনারা হিজবুত তাওহীদ সম্পর্কে ভালো করে জানেন, ভালো করে বুঝেন। হিজবুত তাওহীদ কি বলতে চায়, হিজবুত তাওহীদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আপনাকে কোথায় নিয়ে যেতে চায়, হিজবুত তাওহীদের গন্তব্য কি, কর্মসূচি কি, নীতিমালা কি, ইত্যাদি নিয়ে আপনারা ভালো করে বুঝেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ। ভয় পাবেন না। এখন তাহলে আমাদের জাতির কি করণীয়? আমরা এখন কি করব? আমাদের তো খালি ইহকাল না, পরকালও তো আছে না? আমাদের যারা বোনেরা আসছেন এখানে, আমি এই এলাকার অনেক বোনকে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে যা দান করুক। আপনারা এই শীতের মধ্যে কষ্ট করে এখানে এসেছেন আমার মতো গুনাহগার সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য। আমার বোনেরা, মায়েরা, আমি শুধু অনুরোধ করব আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলামটা শিখেন। কিচ্ছু লাগবে না। পুরুষের থেকে আপনাদের একটা কঠিন দায়িত্ব অতিরিক্ত, সেটা হচ্ছে এই, আপনারা সন্তান ধারণ করেন, সন্তান লালন পালন করেন, অনেক কষ্ট। এটা চারটিখানি কথা নয়। আপনাদের উপরে নির্ভর করে আগামী দিনের ভবিষ্যৎ, আপনাদের উপরে নির্ভর করে আগামী দিনের জাতিটা কেমন হবে। আপনারা মা, আপনারা হলেন প্রথম শিক্ষা প্রতিষ্ঠান সন্তানের জন্য। এই সন্তানটাকে ভদ্র হবে নাকি অভদ্র হবে আপনার উপরে নির্ভর করবে। এই সন্তানটাকে সাহসী হবে না কাপুরুষ হবে আপনার প্রতি অনেকটা নির্ভর করবে। হ্যাঁ, এখানে কতগুলি ব্যাপার কাজ করে। তার পারিবারিক ব্যবস্থা, তার সমাজ ব্যবস্থা, তার রাষ্ট্র ব্যবস্থা, তার শিক্ষা ব্যবস্থা, এই চারটাকে আমি মৌলিকভাবে ধরলাম। 1 নাম্বার তার পারিবারিক ব্যবস্থা, 2 নাম্বার তার সমাজ ব্যবস্থা, 3 নাম্বার তার রাষ্ট্র ব্যবস্থা, 4 নাম্বার তার শিক্ষা ব্যবস্থা। কথাটা মনে থাকবে। এই ব্যবস্থাগুলির উপর নির্ভর করবে আপনার এই ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে। তারা কি স্বার্থপর হবে নাকি মানবতার কল্যাণকামী হবে? তারা কি সাহসী হবে না ভীরু কাপুরুষ হবে? তারা কি দেশপ্রেমিক হবে নাকি দেশের শত্রু হবে? তারা কি মুমিন হবে নাকি কাফের হবে? তারা কি ইবলিসের অনুসারী হবে নাকি আল্লাহর গোলাম হবে? এটা নির্ভর করবে আপনাদের উপরে।
অনেক পারিবারিক ব্যবস্থার কারণে ভদ্র হচ্ছেন, কিন্তু সমাজ ব্যবস্থার কারণে অভদ্র হচ্ছেন না? ফ্যামিলিতে বাবা মা ভদ্র, নামাজ কালাম পড়েন, কিন্তু ওই ছেলে গিয়ে মদ খায়। এটা সমাজের কারণে হয়েছে। শিক্ষা ব্যবস্থার কারণে হয়েছে কি? সন্ত্রাস করছে, স্বার্থপর হচ্ছে, আত্মকেন্দ্রিক হচ্ছে। আর রাষ্ট্র ব্যবস্থার কারণে কি হচ্ছে এটা আপনাদের সামনে আছে, আমি আর আলাদা করে বলার টাইম নাই। কাজেই এই মারা বোনেরা, আপনারা আমার কথাকে খুব গুরুত্বের সঙ্গে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে ইসলামের আগমনের উদ্দেশ্যটা কি এটা জানার নাম আকীদা। এটা জানার নাম কি? আকীদা। আগে আকীদা ঠিক করেন, তারপরে ব্যবহার করেন, কাজ করেন, আমল পরে করেন। আগে আকীদা বুঝেন। আকীদা ভুল, সব ভুল। শুধু এইটুকু আমি আপনাদেরকে বলি, আমাদের মায়েরা দেখুন, আরব সমাজে মেয়েদের কোনো সম্মান ছিল না, জীবন্ত মেয়ে মানুষ কবর দিত। এটা কি আপনারা জানেন? মেয়েদেরকে উলঙ্গ হয়ে হজ করতে বাধ্য করতো তারা, ওই মক্কার আবু জেহেলরা। সে মেয়েদেরকে আল্লাহ রসুল প্রথমে কি করলেন? শালীনতার চাদর পরিয়ে দিলেন। তারা এখন থেকে শালীন হলেন, 1 নাম্বার। 2 নাম্বার, তাদেরকে ঘর থেকে আর টেনে বের করে আনলেন। বের করে এনে পুরুষের পাশাপাশি ভদ্রতার সঙ্গে, শালীনতার সঙ্গে জাতীয়, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত, সামরিক সকল কাজে নারীদের অংশগ্রহণ তিনি নিশ্চিত করলেন। রাসূল যুদ্ধ করতে গেলেন, মেয়েদেরকে নিয়ে গেলেন। তার আগে কিন্তু তাদেরকে যুদ্ধ শিখাইলেন, কিন্তু ঘোড়ায় উঠানো, তলোয়ার চালনা, তীর চালনা, বল্লম ধরা ইত্যাদি তাদেরকে শিক্ষা দিলেন। মেয়েদেরকে কিভাবে পরিবর্তন করলেন দেখেন, মানুষের জান মাল হেফাজত রক্ষার জন্য মেয়েদেরকে পাল্টাই দিলেন। তখন কি হলো? মেয়েদেরকে নিয়ে গেলেন আল্লাহ রসুল জিহাদের ময়দানে। পুরুষ সৈন্যরা যখন পিছ টান দিল, প্রতিপক্ষের আক্রমণের মুখে টিকতে পারলো না, তখন মেয়েরা দাঁড়াইল। মেয়েরা বললো যে কি আমরা দাঁড়াবো, রাসূলুল্লাহকে সেভ করবো আমরা। এটা উহুদের ঘটনা। আল্লাহ রসুল বললেন, দাইনে উম্মে আম্মারা, বামে উম্মে আম্মারা, সামনে উম্মে আম্মারা, পিছনে উম্মে আম্মারা। উম্মে আম্মারা মানে আম্মারার মা। শুনুন, এই নারী, আল্লাহ রসুলের নারীরা আহতদেরকে সেবা করেছেন, নিহতদেরকে দাফন করেছেন, বাজার ব্যবস্থাপনা কন্ট্রোল করেছেন। কোমরে তলোয়ার, বাজারে ঘুরে ঘুরে দেখতেন কে ভেজাল মাল ভালো মালের সঙ্গে মিশাই দেয়। সঙ্গে সঙ্গে বলতেন, এই পাল্লা ঠিক করে ধরো, ভেজাল মাল দিবা না। এটা ইতিহাস সাক্ষী, আমি মুখস্থ কথা বলি না। হজের ময়দানে নারী পুরুষ সমানে, দেখুন এখনো আছে। জুমার দিনে মেয়েরা, হাসপাতাল নির্মাণে মেয়েরা, পাঞ্জেখানা নামাজে মেয়েরা। তাহলে আমি প্রশ্ন করতে চাই, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, জাতীয় সকল কাজে নারী পুরুষ সমান তালে অংশগ্রহণ ছিল। সেই নারীরা আজকে এখানে কি করে আসলো? আপাদমস্তক এমন ভাবে ওনারা ঢেকে রাস্তার পথ চলেন, ঠিক মতো রাস্তা দেখেন না। চৌরাস্তার মোড়ে ছেড়ে দিয়ে আসলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে, ঠিক মতো বাড়িতে আসতে পারেন না। কে তাদেরকে বানালো? কাজেই আপনারা মনে রাখবেন, গত 1300 বছরে এই ধর্মের নামে বিকৃত ফতোয়া দিয়ে 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 নারীদেরকে আবদ্ধ করা হয়েছে, বস্তাবন্দি করা হয়েছে, বাক্সবন্দি করা হয়েছে। রেজাল্টটা কি হয়েছে? আমি সম্মানিত যারা এই সমস্ত ওয়াজ করেন তাদেরকে বলতে চাই, এই নারী বিদ্বেষী, নারী প্রগতিহীন নারীদেরকে বের করে আনার বিরুদ্ধে আপনারা যে ওয়াজ করছেন, এই ওয়াজের ফলটা কি হয়েছে আমি জানতে চাই। ফলটা কি হয়েছে শুনুন। গত কয়েক শতাব্দী থেকে লক্ষ লক্ষ নারী বেজ্জত হয়েছে, ইউরোপ আমেরিকার বেশ্যালয়ে বিক্রি হয়েছে। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, মিয়ানমার, কোথাও একটা নারীর ইজ্জত রক্ষা করতে পারেন নাই। আমি জানতে চাই, আমার রসুলের নারীদেরকে কাফের মুশরিকরা এরকম বেজ্জতি করতে পেরেছিলেন? আপনাদেরকে পারলো কি করে? চোখের সামনে সন্তানকে হত্যা করছে, চোখের সামনে স্বামীকে গুম করে ফেলা হচ্ছে, চোখের সামনে আরেক নারীকে বেজ্জত করা হচ্ছে, আমি কিছুই করতে পারছি না। এই যে বানানো হলো, এটাই হলো আমার কথা। এটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়। প্রকৃত ইসলাম চলে এসেছে। আপনারা কারো চোখ রাঙানিকে ভয় করবেন না, কারো ফতোয়াবাজিকে ভয় করবেন না। আপনারা শুধু বলবেন আমরা মুমিনা হব, মুমিনা। যেই মুমিনাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন পৃথিবীতে কর্তৃত্ব দিবেন, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমি সেই মুমিন হতে চাই, সেই মুমিনা হতে চাই। আপনারা যদি মুমিনা হন, আপনাদের সন্তানগুলি মুমিন মুমিনা হবে। আমি বললাম এই সন্তানরা মাটি রক্ষা করবে,
এই সন্তানরা ঈমান রক্ষা করবে, এই সন্তানরা ধর্ম রক্ষা করবে, এই সন্তানরা মানব জাতিকে রক্ষা করবে। আমি বললাম আজকে আপনারা সেই ইসলাম ধারণ করেন, ওই ইসলাম চলে এসেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রকৃত ইসলামের জ্ঞান আমাদেরকে দিয়েছেন আমাদের মহামান্য ইমামুজ্জামানের মাধ্যমে। আপনারা সেটা ধারণ করেন, দেখবেন আপনাদের সমাজ পাল্টে যাবে, আপনারা নিজেরাও পাল্টে যাবেন। যারা তরুণরা আছো, আমার বয়সে ছোট, আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের জীবন মহামূল্যবান। সন্ত্রাসের দিকে পা বাড়িয়ে, জঙ্গিবাদের দিকে পা বাড়িয়ে, ধর্ম ব্যবসার দিকে পা বাড়িয়ে, মাদকাসক্তির দিকে পা বাড়িয়ে, ওই ধান্দাবাজ স্বার্থপর রাজনৈতিকদের পিছনে পিছনে গিয়ে কয়টা টাকার জন্য তোমাদের আত্মাকে ধ্বংস করে দিও না। তোমাদের এই জীবন মূল্যবান, তোমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, তোমাদের সম্মিলিত শক্তি বিরাট একটা মাইট। মনে রেখো, এই তরুণরা আরবের আইয়ামে জাহিলিয়াতের সমাজকে পাল্টে দিয়েছিলেন, তোমরাও এই সমাজকে পাল্টে দিবা। এ দায়িত্ব এখন তোমাদের উপরে। মুরব্বীরা তোমাদের জন্য দোয়া করবেন, ওনাদের শরীরের সেই কুওয়াত নাই কিন্তু মনের জোর আছে, ওনারা তোমাদের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন। কিন্তু সামনে অগ্রসর হবে তোমরা। কারা? এই তরুণরা। আমাদের সমাজকে পাল্টানোর জন্য, মানব জাতিকে পাল্টে দেওয়ার জন্য, আমরা জান্নাতে যাওয়ার জন্য সেই পথ, সেই রাস্তা আমরা পেয়ে গিয়েছি। সেটা কি? সেটা হলো এই, আমরা সর্বপ্রথম সবাই দল, মত, তরিকা, ফেরকা, মাযহাব ইত্যাদি সমস্ত বিভেদ বিভক্তি ভুলে একটা কথার উপরে আমরা ঐক্যবদ্ধ হব। আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটার উপরে আমরা কি ঐক্যবদ্ধ হব। 2 নাম্বার, আল্লাহর এই হুকুমকে অর্থাৎ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, সমস্ত মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমি আমার জীবন সম্পদকে উৎসর্গ করলাম। তবে তুমি হবা মুমিন, আপনারা হবেন মুমিন। এখন থেকে আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনের মূল কথাই হচ্ছে এইটা, সমস্ত মানব জাতিকে এই কথাটা বোঝানো যে ভাই, আমরা এক আল্লাহ, এক রসুল, এক কিতাব। আমরা আজকে শত শত ভাগে বিভক্ত হয়ে গেছি, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ভাই হতে হবে, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যবদ্ধ হওয়ার জায়গা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ রাখবেন না। আমার অনুরোধ থাকবে, হিজবুত তাওহীদের বেলায় কোনো সন্দেহ চলে না। আপনারা সাফ হয়ে যান। কোনো প্রশ্ন থাকলে, মনে কোনো খটকা থাকলে, আমাদের আমির আছেন, আমি আছি, এমন কোনো প্রশ্ন যদি আপনার মনে বুঝে না আসে, আপনার হৃদয়ের সঙ্গে না মিলে, আপনার জ্ঞানের সঙ্গে না মিলে, তাহলে আপনি সন্দেহ নিয়ে আইসেন না। কারণ এই পথ কঠিন পথ, এই পথে ফুল বিছানো নয়, কাটা বিছানো। এই পথে গালি, মায়ের, অপমান, এখানে পাওয়ার নাই, খালি দিতে হবে, দিতে হবে মানব জাতিকে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে। কাজেই আমার অনুরোধ থাকবে, না বুঝে না শুনে হিজবুত তাওহীদ আসেন না। ভালো করে বুঝেন, ভালো করে জানেন আমরা কি চাই, কি বলি। বুঝের ঘাটতি থাকলে আপনি কিন্তু এই রাস্তায় পথ চলতে পারবেন না। যারা ঐক্যবদ্ধ হলেন তাদের কাজ কি? এবার আমি কাজ দিচ্ছি, শুনুন। আকীদা, ঈমান, আমল। আকীদা পরিষ্কার হলো তো নাকি? রাসূল কেন এসেছেন এটা পরিষ্কার তো? ইসলামের আগমনের উদ্দেশ্য কি পরিষ্কার তো? রাসূল কেন একটা জাতি তৈরি করলেন পরিষ্কার তো? এটার নাম আকীদা। আকীদা যখন পরিষ্কার হয়ে যাবে, এইবার সেই আকীদার উপরে ঈমান আনবেন। ঈমানে কোনো নড়চড় হবে না। সুম্মা লাম ইয়ারতাবু, অটল অনড়। যত ভয় আসুক, বিপদ আসুক, আমি ঈমান থেকে নড়ব না। যেটা বিশ্বাস করেছি, আমি জেনে বুঝে করেছি, আমি জানি এটা হক সত্য, এই ঈমান। এইবার আমল। তাহলে আকীদা, ঈমান, আমল। আমলটা কি শুনুন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ না পড়লে আপনি কিন্তু ঈমানে থাকতে পারবেন না। কারণ আপনার চরিত্র তৈরি করবে হলো সালাহ। সালাহ মানে নামাজ। ঐক্যবদ্ধ রাখবে, নেতার আদেশ শোনানোর জন্য প্রশিক্ষিত করবে, আপনাকে জান মাল উৎসর্গীকৃত প্রাণ মানুষে পরিণত করবে, আপনাকে ডিসিপ্লিন করবে, আপনাকে পরিচ্ছন্ন করবে ইত্যাদি। একটা ডাইস, একটা শ্বাস হচ্ছে সালাহ মানে নামাজ। কাজেই যারা হিজবুত তাওহীদে আসবেন, আপনারা 5 ওয়াক্ত সালাহ করতে হবে, এই জন্য যে আপনারা না হলে তাওহীদে থাকতে পারবেন না। এই একটা আমল। এবার এই তাওহীদের বাণী
সমস্ত মানব জাতির কাছে পৌঁছাই দিতে হবে। এটা আমার কথা না, আল্লাহ রসুলকে বলেছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। মুবিন মানে কি? আনডিসপিউটেডলি, মানে স্পষ্টভাবে, পরিষ্কারভাবে, যেন মানুষ বুঝতে পারে। পরিষ্কার করে স্পষ্ট করে পৌঁছাই দেওয়াই হলো তোমার দায়িত্ব। পৌঁছাই দিবেন। কি পৌঁছাই দিবেন? এই মানুষের সমাজের মানুষদেরকে বলবেন যে, হে মানুষ, আপনারা যে অশান্তির মধ্যে আছেন, যে দুর্গতির মধ্যে আছেন, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যেই যুদ্ধ বিগ্রহ রক্তপাত চলছে, এই অন্যায় থেকে মানুষ বাঁচতে পারছে না। আমাদের সমাজে সুদ, ঘুষ, রাহাজানি, এই মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ইত্যাদির হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হলে, মাটিকে রক্ষা করতে হলে, পরকালে জান্নাতে যেতে হলে একটা মাত্র মূল মন্ত্র রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানুষ, হে প্রতিবেশী, হে আমার দেশের মানুষ, হে আমার মহল্লার মানুষ, হে আমার জেলার মানুষ, আপনারা তো এতদিন আল্লাহর হুকুম বাদ দিয়ে ওই ব্রিটিশ খ্রিস্টানদের হুকুম মেনে নিয়েছেন, ওই দাজ্জালীয় জীবন ব্যবস্থা মেনে নিয়েছেন। আপনাদের শান্তি আসে নাই, অর্থনৈতিক অবিচার হয়েছে, রাজনৈতিক দাঙ্গা হয়েছে, পারিবারিক ভাঙন হয়েছে, ব্যক্তিগত অসন্তোষ হয়েছে, আপনাদের পরকালও শেষ হয়ে গিয়েছে। আপনারা তো এতদিন আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের তৈরি হুকুম প্র্যাকটিস করেছেন। এইবার একটা সিদ্ধান্ত নেন না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আপনি বলতে পারেন, এই মিয়া, তোমাদের কাটটা মানবো আমি? তোমাদের উত্তরবঙ্গের পীর মানে না দক্ষিণবঙ্গকে, এই দল মানে না ওই দলকে, ওই মাদ্রাসা মানে না ওই মাদ্রাসাকে, এই হুজুর মানে না ওই হুজুরকে, তোমাদের কাকে আমি মানবো? কাকে আমরা নেব? কাকে ঠিক বলবো? তোমরা তো সবাই কোরআন হাদিস দেখিয়ে কথা বলো, কার দলে যাব, কোন দলে যাব, কোন দলে গেলে আমি জান্নাত যাব। এই যে কথাগুলি মানুষ বলতে পারে, পারে না? এটা মানুষের মনের কথা। মানুষ প্রতারিত হয়েছে, মানুষের ঈমান হাইজ্যাক করা হয়েছে। আমি বারবার যে কথাটা বলি, এই জন্য মানুষ আর কাউকে বিশ্বাস করে না ভাই। একটা কথা আছে না, চুন খেলে মুখ পোড়া যায়, দই দেখলেও ভয় লাগে। অবস্থা তাই হয়েছে। যার বাপকে কুমিরে খেয়েছে, সে কি দেখলে ভয় পায়? ঢেকি দেখলেও ভয় পায়। তারা অবিশ্বাস করতে পারে। তাছাড়া অনেকে মাদ্রাসা পড়েন নাই, ঠিক মতো ওদের কাঠামো মোতাবেক লেবাস নাই। আপনার কথার মধ্যে ভুল হতে পারে, খুব গ্রাম্য ভাষায় কথা বলেন, এটাও আরেক মুশকিল। আপনার কথারে বিশ্বাস করতে পারে না, তারা সন্দেহ করবে। অন্যের প্ররোচনায় প্রভাবিত হয়ে তারা আপনাকে মারতে আসবে, আপনাকে গালি দিবে। কিন্তু আপনি এই মার খেয়ে, এই গালি খেয়ে, এই অত্যাচারিত হয়ে, এই জুলুমের শিকার হয়ে আপনি কি এই কলেমার বাণীকে গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, শহরে নগরে বন্দে আপনি ছড়িয়ে দিতে পারবেন? পারবেন? যদি পারেন, আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে এই সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পিছনের এবং সামনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আপনারা হবেন মুমিন, আপনাদের মাটি রক্ষা করবেন, আপনাদের ইহকালে শান্তি, পরকালে মুক্তি এনে দেবেন, জ্ঞানে বিজ্ঞানে আপনারা সমৃদ্ধ হয়ে যাবেন। এই একটা কথা খালি। এখন সবাইকে শুধু এই বালাগ পৌঁছায় দেন, কাউকে ভয় পাবেন না। কারণ নাম্বার 1, হিজবুত তৌহিদ দেশের কোনো আইন ভঙ্গ করে না। হিজবুত তৌহিদ আইনসম্মতভাবে অনুমতি নিয়ে, সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমতি নিয়ে হিজবুত তৌহিদ কাজ করে, আইন ভঙ্গ করে না। এ পর্যন্ত এই দাবি বাংলাদেশের খুব কম আছে এই দাবি করতে পারে যে আমরা কোনো আইন ভঙ্গ করি না, মানে কোনো অন্যায় করি না। 1 নাম্বার। 2 নাম্বার, হিজবুত তৌহিদ এমন একটা হক, এমন একটা সত্য প্রচার করছে আসমান জমিনে, এর থেকে বড় হক, বড় সত্য আর নাই। তাওহীদের থেকে বড় সত্য আছে নাকি? ঈমানের থেকে বড় সত্য হক আছে নাকি? নাই। শুনেন, আপনাকে জান্নাত নিবে কিসে? তাওহীদ। তাহলে আমল করবেন না? আমলে জান্নাতের স্তর বৃদ্ধি করবে। কিন্তু জান্নাত নিবে তাওহীদ, ঈমান। রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাত যাবে। কার কথা? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ শিরক ক্ষমা করবেন না, সব যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন, সব। একটা হাদিস আছে, বান্দা যদি আকাশের মেঘমালা পরিমাণ গুনাহ করে, পর্বতমালা পরিমাণ গুনাহ করে, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন যদি বান্দা শিরক মুক্ত হয়ে আসে আল্লাহর কাছে।
তাহলে আপনাকে জান্নাতে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এই একটা কথার মধ্যে কি আপনারা থাকতে পারবেন? আপনাদের কাছে আর কিচ্ছু চাই না, আমি টাকা পয়সাও চাই না, কিচ্ছু চাই না, খালি একটা কথা। আর আপনাদের এই সমাজের মানুষগুলাকে ভাই বানান, ঐক্যবদ্ধ করেন। শুনেন, ঐক্যবদ্ধ করবেন কিভাবে? দেখুন, আপনারা তসবির দানা পড়েন না? দানাগুলাকে 100টা দানা একত্রিত রাখে কিসে? একটা সুতা, ভিতর দিয়ে সুতা আছে না? এই সুতা কেটে দিলে কি হবে? সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে এখানে ওখানে। এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দলাদলি হানাহানিতে লিপ্ত এই সমাজের মানুষগুলিকে আবার একত্রিত করবে কিসে? কলেমার সুতা, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা আমি শুধু এইটুকুই আপনাদেরকে বলি, আল্লাহ রসুল যে ইসলাম আমাদেরকে দিয়ে গিয়েছিলেন গত 1300 বছরে, আমরা ধীরে 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 সেই ইসলাম হারিয়েছি, সেই কলেমা হারিয়েছি, সেই তৌহিদ হারিয়েছি। আমরা এখন নিজেরা মন মতে ইসলামের নামে এক একজন এক এক তরিকা, এক এক পথ, এক এক আমল, এক এক দিকে আমরা বের করেছি, যার ফল আজকে দুনিয়াতে লাঞ্ছনা, অপমান আর এই সমাজে অশান্তি। এখন ভবিষ্যতে আপনার এই সন্তানদেরকে বাঁচাইতে হলে যদি এখন থেকে ইমানে ঐক্যবদ্ধ না হন, তাওহীদে ঐক্যবদ্ধ না হন, আমি বলে রাখলাম, এই আপনার নয়নের মণি এই সন্তানগুলি কোনোটা জঙ্গিবাদের দিকে পা বাড়াবে, কোনোটা ধর্ম ব্যবসায়ীদের দিকে চলে যাবে, কোনোটা আপনার ওই মাদকে নিয়ে যাবে। অনেক বড় লোকের সন্তান, অনেক মান্যগণ্য লোকের সন্তান মাদকাসক্ত হয়ে শেষ হয়ে গিয়েছে। অনেক ধান্দাবাজের রাজনীতিতে তারা যাবে, তারা আপনার সন্তানের হাতে ককটেল ধরিয়ে দিবে, বোম ধরিয়ে দিবে, বাস শেষ। আপনি রাখতে পারবেন না, মানুষের ক্ষতি হয় এমন কাজ সে করবে। কাজেই তাড়াতাড়ি সমাজ পাল্টান, মানব জাতি পাল্টান, তারপরে আপনার ব্যক্তিকে পাল্টান। সেই পাল্টানোর জন্য যে আদর্শ দরকার, সেই আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আল্লাহ, সেই পথ আমাদের জানা ছিল না আল্লাহ, যেই পথে তোমার রাসূল আরবের মানুষগুলিকে পাল্টাই দিলেন, আমরা সেই পথ পেয়েছি। যেই পথে আরবের ওই বিচ্ছিন্ন মানুষগুলি ঐক্যবদ্ধ হলো, আমরা সেই পথ পেয়েছি। যেই পথে স্বার্থপর মানুষগুলি মানবতার কল্যাণকামী হলো, আমরা সেই পথ পেয়েছি। যেই পথে মানুষ মুমিন হলো, আমরা মুমিন হওয়ার পথ পেয়েছি, আমরা জান্নাতের পথ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আল্লাহ, আপনি কোন বর্ণের, কোন গোত্রের, আপনি লেখাপড়া জানেন কি জানেন না, আপনি মাদ্রাসা পড়ছেন কি পড়েন নাই, নাকি কলেজ বিশ্ববিদ্যালয় পড়ছেন ইত্যাদি, আল্লাহ দেখবেন না? আল্লাহ দেখবেন। আল্লাহ বলেন, আমি তোমার পোশাক দেখি না, দেখি কি? অন্তর, তোমার অন্তরের মধ্যে কি আছে। এই জন্য বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কর্মকাণ্ড নির্ভর করবে নিয়তের উপরে, তুমি কেন করবে এই কাজটা। কাজেই আমার কথা হচ্ছে এটা, আপনারা এই কথাটা ঐক্যবদ্ধ হন যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। বাস, এই কথাটা শুধু বললে হবে? জানমাল দিবেন না? জান্নাত কি দেওয়ার মধ্যে নাকি নেওয়ার মধ্যে? শুনুন, আল্লাহ কোরআনে বলেছেন, মুমিন আল্লাহর রাস্তায় দান করে সে পরিশুদ্ধ হয়। কি হয়? পরিশুদ্ধ হয়। আচ্ছা, তার এই দানের বিনিময়ে সমাজ কি হয়? উপকৃত হয়, সমাজ সমৃদ্ধ হয়। কাজেই আপনারা দুটি কাজ করবেন। একটা হলো যে যতটুকু সম্ভব আমাদের বই, পুস্তক, হ্যান্ডবিল, আমার বক্তব্য জনগণকে দেখাবেন। ফেসবুকে আছে, পেন ড্রাইভে করে, মোবাইল ফরম্যাটে, যেই যেভাবে পারেন বক্তব্য দেখাবেন। মানুষ শুনুক, মানুষ জানুক। আমি বলেছি যদি আমার ভুল হয় আমি তওবা করব 70 বার। আমি আমার মানুষকে ভালোবাসি, আমার মাটিকে ভালোবাসি, আমি আমার জীবনকে ভালোবাসি, আমার জীবনকে আমি মানব জাতির জন্য উৎসর্গ করব এবং করেছি। এটাই হলো আমার কথা, যে আপনারা জানও দিবেন, মালও দিবেন। মাল কিভাবে দিবেন? এই যে আন্দোলনের কাজ করতে গিয়ে আপনাদের যা খরচ হবে আপনারা আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করবেন। এটা আল্লাহ আপনাদেরকে বহুগুণ বাড়িয়ে দেবেন। আপনাদের সম্পত্তির উপরে মানুষের হক আছে, হক আছে না? হক আছে। আমি বলি না আমাকে দেন, না, আমাকে দেওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার শক্তি দিয়েছেন, আমি কাজ করে খেয়েছি, কাজ করে খাবো। আমি শুধু বলি আপনার এই সম্পদ থেকে কিছুটা সম্পদ আপনি মানব জাতির জন্য উৎসর্গ করেন, আন্দোলনের কাজে উৎসর্গ করেন। এর ফলটা কি হবে? কাজ প্রসারমান হবে, মানুষ আরো জানবে, এই সত্যটা জানবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।